আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তুকদ্দিমু আগে বেরো না আকবারি কথা বলো না কাজ করো না বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের আগে আকবারি কোনো কিছু করতে যেও না ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ভয় বলেন আমরা ভয় করব কাকে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে যার দিলে আল্লাহর ভয় আছে দিনের আলোতে হোক আর রাতের আধারে হোক কোনো অপরাধ কোনো পাপ তার দ্বারা করা সম্ভব আপনারা কি মনোযোগ আছে এদিকে আমি কেমন জানি আজকের মাহফিলটাতে 3 বছর যাবত আসতেছি এতটা নির্জীবতা আমি এর আগে দেখি নাই আজকে এরকম মনে হচ্ছে আপনারা একটু আওয়াজ দিন দেবেন তো ইনশাআল্লাহ 1 নম্বর নির্দেশ দিলেন হে ঈমানদাররা আল্লাহ এবং তার রাসূলের আগে আগ বাড়িয়ে কিছু বলতে যাও না করতে যাও না আল্লাহকে ভয় করো কেননা ইন্নাল্লাহা সামিউন আলীম নিশ্চয়ই আল্লাহ সামিউ এমন কিছু নাই যে তিনি এটা শোনেন না আলিম এমন কিছু নাই যে তিনি এটা জানেন না সব শোনেন সব জানেন যেই সত্তা তিনি কে জোরে বলুন তো তিনি কে এরপর আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 2 নম্বর না খেয়ে ঈমানদারেরা লা তানফাউ উঁচু করো না আসওয়াতাকুম তোমাদের সৌত তোমাদের কণ্ঠস্বর তোমাদের গলার আওয়াজ উঁচু করো না ফাওকা সাউতিন নবী আমার নবীর সৌতের উপরে আমার নবীর গলার আওয়াজের উপরে কণ্ঠস্বরের উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না উঁচু ভাই খেয়াল করেন আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটাই উম্মতের জন্য শিষ্টাচার আদব এবং একটা করণীয় নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আর আমরা যা করতেছি পুরো বিপরীত আল্লাহ তাআলা 2 নম্বর নির্দেশ দিয়ে বলেন হে ঈমানদাররা আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এটা কয় নাম্বার নির্দেশ কথা বলেন 2 নাম্বার নির্দেশ হ্যাঁ এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ আর একটা নির্দেশ শোনো তোমরা নিজেরা পরস্পর একে অন্যের সাথে যে ভাষায় কথা বলো এমন করে আমার নবীর সাথে তোমরা কথা বলো না এই আমার নবীকে তোমাদের মতো মনে করো না আমার রাসূল তোমাদের মতো না যদিও তোমাদের সাথে থাকে ভাই আওয়াজটা কি একটু মোটা করা জানেন কেন কেন করে কেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি আমার নবীর কণ্ঠস্বরের উপরে তাদের কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করে আন তাহবাতা আমালুকুম আল্লাহ বলেন নতিজা দিয়ে বলেন আমি আল্লাহ কিন্তু তোমাদের সমস্ত আমল বরবাদ করে দেব এ ভাই কথা কি বোঝা যাচ্ছে যদি নবীর কণ্ঠস্বরের উপরে কেউ কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করে আল্লাহ বলেন এটার শাস্তি স্বরূপ আমি কিন্তু তোমাদের সব আমল বরবাদ করে দিব
শেষের কথাটা আরো ভয়ানক। আল্লাহ পাক বলেন, ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ যে তোমাদের আমল বরবাদ করব এটা তোমাদেরকে জিজ্ঞাসা করে করব না, এমন ভাবে তোমাদের আমল আমি বরবাদ করে দিব, বাতিল করে দিব যে তোমরা এটা টেরও পাবে না, জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে তোমাদের আমল সব বরবাদ করে দিলাম। ভয়ানক এক ব্যাপার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উম্মতকে, ঈমানদার জাতিকে আদব আর শিষ্টাচার শিক্ষা দিলেন। একটা জাতি গোষ্ঠীর জন্য একটা সুস্থ সুন্দর সভ্য সমাজ ব্যবস্থার জন্য শিষ্টাচার আদব একটা জরুরি জিনিস। এই শিষ্টাচার এই আদব যার কাছে নাই, এর কাছে দিন নাই, এর কাছে আল্লাহ নাই। গ্রামের মানুষরা বলে, মুরব্বীরা বলতে শুনতাম, আদবে আউলিয়া আর বিয়াদবে দেউলিয়া। এটা গ্রাম্য একটা কথা আছে না? আচ্ছা আমি বুঝি না, আপনারা কি খাবার খান নাই? রাত্রে খান নাই? কে কে খেয়েছেন? এতটান তো সবাই খাইছেন, তাহলে ঘুমাইতেছেন কেন? একটু হ্যাঁ না বললেন আমার সাথে। রাত বেশি হয়ে গেছে, রাত বেশি হয়ে গেছে, ছেড়ে দিব? আমি মতিউর বাইরে বলছিলাম, ভাই আমার শেষ দেন কে রে? আপনি শেষেই থাকেন আজকে। হুজুরও বললো শেষেই থাকেন। যাক, এখন আপনারা যদি কথা না বলেন তাহলে মনে করবো যে আপনারা বসে আছেন। এইভাবে হয় নাকি? আপনার পরিবারের ছেলে মেয়েদের মধ্যে যদি আদব না থাকে, আপনার ঘরে কোনো শান্তি নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? একটা মাদ্রাসার ছাত্রদের মধ্যে যদি আদব না থাকে, মাদ্রাসার ওস্তাদদের মধ্যে কোনো শান্তি থাকে না। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায় একটা রাষ্ট্রের নাগরিকদের ভিতরে যদি আদব না থাকে, আদব শিষ্টাচার, নৈতিক শিষ্টাচার যদি তার মধ্যে বিদ্যমান না থাকে, এই রাষ্ট্র কোনোদিন উন্নতির স্বর্ণ শিখরে, উচ্চ শিখরে পৌঁছতে পারবে না, কখনোই না। এই মোবাইলে কি? আদব এক জরুরি জিনিস। বেয়াদব যত বড় আলেম হয় না কেন, মনে রাখবেন, বেয়াদব যত বড় আল্লামাই হোক না কেন, বেয়াদব দ্বীনের পথে দৃঢ় থাকতে পারে না। বেয়াদব যত বড়ই তাবলীগওয়ালা হোক না কেন, এর মধ্যে যদি আদব না থাকে, হেদায়েতের উপরে সে টিকে থাকতে পারে না। বেয়াদব যত বড় পীরের মুরিদই হোক না কেন, এই বেয়াদব মৃত্যুর সময় কালিমা পড়তে পারবে না। হেদায়েত এবং সরল সহজ পথে অবিচল থাকবার জন্যে আদব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে শিক্ষা দিলেন। এই আয়াতগুলো নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসা। বনু তামিম নামে একটা গোত্র ছিল। এই গোত্রে কিছু লোক আসছে নবীজির কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রে একজন নেতার দরকার, সাইয়্যিদের দরকার, ইমামের দরকার, লিডারের দরকার। আমাদের গোত্রটাকে পরিচালনা করার জন্য একটা যোগ্য নেতার দরকার। কিসের দরকার? কথা কয় না। কি নেতা? জোরে বলেন। আমাদের দেশে যোগ্য নেতা আছে না? কেডা? কর নাম কর। নেতা যদি যোগ্য থাকতো তাহলে পালায় কেন? জোরে বলে না ভাই। আপনার মাইকের আওয়াজটা আজকে মজা পাচ্ছি না আমি। একটু মজা করেন না, মিষ্টি করেন, বারাম ভাই বলেন।
নেতা যদি যোগ্য হইতো, যোগ্য নেতারা কি পালায় নাকি? কথা কয় না, হ্যাঁ? 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে ওরা পাচার করেছে 15 বছরে। ময়মনসিংহের চাচারা 17 লাখ কোটি টাকা বুঝেন? আপনি যদি আগামী 100 বছরও বাঁচেন আর এই টাকা গণেন, শেষ করতে পারবেন না। বাংলাদেশে একটা পুরা রাষ্ট্রের বাৎসরিক বাজেট 6 লাখ কোটি টাকা, আর ওরা সবাই মিলে চুরি করছে 17 লাখ কোটি টাকা। তাহলে কি হইতে পারে? $17 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। বাংলাদেশে যদি এই টাকাটা থাকতো তাহলে আমার দেশ, এই বাংলাদেশ, সিঙ্গাপুর আর মালয়েশিয়ার উদাহরণ হতো না, তার চেয়ে উন্নত রাষ্ট্র হতো বাংলাদেশ, তার চেয়ে উন্নত রাষ্ট্র। মাটির কোনো ঘর এই বাংলাদেশে থাকতো না, কোনো ভিক্ষুক বাংলাদেশে থাকতো না। বাংলাদেশে গিয়া দেখেন হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে, ওভার ব্রিজগুলোতে, ফুটপাতে এখনো ঢাকা শহরে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ না খেয়ে রাত যাপন করে। বিশ্বাস না হয় এখন রওনা দেন, যান এখন রওনা দেন। আমরা শেষ রাতে ঢাকায় ঢুকি, আমরা দেখি কি পরিমাণ মানুষ রাস্তাঘাটে ঘুমায়। বিশ্বব্যাংক থেকে ঋণ আনছে, ঋণ জায়গা থেকে ঋণ আনছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘাড়ে 1,65,000 টাকা ঋণের বোঝা, রাষ্ট্রীয় ঋণের বোঝা। আজকে যে বাচ্চাটা জন্ম নিছে এটার জন্য 1,65,000 টাকা ঋণের বোঝা। এভাবে ঋণ এনে এনে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়ে ওরা কানাডায়, ওরা আমেরিকায় বেগমপাড়া বানিয়েছে, বেগমপাড়া। বাংলাদেশের কোনো আলেমের বেগমপাড়াতে কোনো বাড়ি আছে? আমেরিকাতে কোনো বাড়ি আছে? বাংলাদেশের কোনো আলেমের সেই মালয়েশিয়াতে বাড়ি আছে? না, আলেমের কোনো সেকেন্ড হোম নাই। কারণ ওরা জানে ওরা চোর। চোর তার বাড়িতে ঠিক মতো থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? চোরের 2 দিন আগে হোক পরে হোক দেশ ছেড়ে পালানো লাগবে। এই জন্য চোরেরা তাদের ঠিকানা বানায় রাখছে আমেরিকায়। কথা কয় না? কত লক্ষ কোটি। আমরা এখানে অনেকে মনে করেন যে আমাদের মাথার মধ্যে কোনো ঋণ নাই। হুজুরে জানে না হুজুরের মাথায় যে 1,65,000 টাকা রাষ্ট্রীয় ঋণ আছে, অনেকে জানে না। দেশ দেউলিয়ার পথে, মেট্রো রেল করে, হ্যাঁ, এয়ারপোর্টে 3rd টার্মিনাল নির্মাণ করে, কর্ণফুলী বানায়, টানেল বানায়, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, আর যত জায়গায় যায় পারে না টয়লেটটার নামও বঙ্গবন্ধু দিয়ে দেয়। কথা বলে না কেন? সব রাষ্ট্রীয় টাকা একজনের নাম, ঠিক না? এই বলেন, বঙ্গবন্ধু আমাদের কি শ্রদ্ধার মানুষ না? বঙ্গবন্ধু সারা রাষ্ট্রের সম্পদ। কথা বলে না কেন? কিন্তু এই লোকটারে এত জায়গায় নিতে হবে কেন? আর এত কিছু কেন? ঠিক না? বিশাল 4,000 কোটি টাকার মূর্তি বানিয়েছে বঙ্গবন্ধুর, 4,000 কোটি টাকার মূর্তি। 4,000 কোটি টাকার মূর্তি বুঝেন? খালি মূর্তি বানাইছে 4,000 কোটি টাকা দিয়ে। কি করছে বলেন? ঋণ এনে এনে এরকম এই আকাম কুকামগুলো করছে, করে বলে আমি করছি। উনি বুঝি করছে। রাবিয়া বসরি, আমাদের রাবিয়া বসরি, আমাদের রাবিয়া বসরি তার বাপের টাকাটা করছে সব, অথচ সব রাষ্ট্রীয় সম্পদ। ঠিক কিনা জোরে বলেন? যোগ্য নেতা পাইলাম না। দেশটা 53 বছর হয়েছে স্বাধীন হয়েছে। এই খুব খেয়াল করেন, এই মুসলমানরা খেয়াল করেন, 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে। আমাদের রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারে কোনো নেককার মানুষকে, ইনসাফদার কোনো মানুষকে আমরা বসাইতে পারি নাই।
যার কারণে আজও পর্যন্ত আমরা একটা মানুষের ব্যক্তি স্বাধীনতা কি জিনিস, একটা মানুষের শিষ্টাচার কি জিনিস, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এর সুশাসন আমরা প্রতিষ্ঠা করতে পারি না। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পর, এই মনোযোগ আছে এদিকে, খেয়াল আছে সবার সবার, কোন যুদ্ধের পর? হুনাইনের যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা গেছেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মহিলাদের ভিতরে ৬,০০০ যুদ্ধবন্দী হুনাইনের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছে, এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। একটা মহিলা বারবার চিৎকার করে বলছে, ও লোকেরা, তোমরা একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া বলো, তার সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে। কি আছে? কে বলতেছে? একটা মহিলা। কে বলতেছে? এই মহিলাটা আবার যুদ্ধবন্দী, ওই তায়েফ থেকে আসছে নবীরে মারতে। কথা কয় না? তায়েফ থেকে কারে মারতে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, সাহাবাই কেরামদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ৩০,০০০ সশস্ত্র সন্ত্রাসী মাত্র ১২,০০০ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। হুনাইনের ময়দানে যেমনি হোক আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। এর মধ্যে সেই তায়েফ থেকে যে সন্ত্রাসীরা এসেছিল নবীজিকে হত্যা করার জন্য, সেখানে ৬,০০০ যুদ্ধবন্দী মুসলমানদের হাতে হস্তগত বন্দী। এর মধ্যে মহিলা কিছু, মহিলাদের ভিতরে একটা মহিলা ডাক দিয়া সাহাবীদেরকে বলে, যাও তোমরা একটু তোমাদের নবী মুহাম্মদকে গিয়া বলো, তার সাথে আমার আত্মীয়তার একটা সম্পর্ক আছে, আমি একটু তার সাথে দেখা করতে চাই, তার সাথে আমি কথা বলতে চাই। খেয়াল আছে? জিমানি ধরছে মনে হয়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবীজির সাথে আপনার কিসের আত্মীয়তার সম্পর্ক বলেন? মহিলা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমার আত্মীয়তার বন্ধন হলো, মুহাম্মদ আমার ভাই হয়, আমি তার বোন হই। কি হয়? আপনাদের জানা মতে নবীজির কোনো ভাই আছে নাকি? নবীজির বোন আছে? সাহাবায়ে কেরাম ভাবলেন, নবীজির জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের ৬ বছর পরে মা মারা গেছে, ভাই বোনের কথা তো আমরা শুনলাম না, এই ভিডিও আবার কি? ভাবছে বন্দি হইছে তো আসামি, তো মাথা টাথা মনে হয়ে গেছে গা। কথা বুঝছেন? এই ভাই খেয়াল আছে? বারবার চিৎকার করে এক সাহাবী নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী একটা মহিলা দাবি করছে তার সাথে নাকি আপনার আত্মীয়তার বন্ধন আছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আমরা কি তাকে নিয়ে আসবো? রাসূল বললেন, কি বলতে চায়, কি ধরনের আত্মীয়তা? বলে, আপনি নাকি তার ভাই হন, উনি নাকি আপনার বোন হয়, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। নবীজি বললেন, আমার বোন আছে বলে তো আমার জানা নাই, কে এটা, একটু নিয়ে আসো। সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। আল্লাহর নবী চেহারার দিকে তাকালেন, তাকিয়ে চিনতে পারছেন না, বলছেন, মান আনতি, এ কে, আপনি কে? লা আরিফ, আমি তো চিনছি না আপনাকে, আপনি কে? এবার মহিলা জবাব দিচ্ছে, কেন মুহাম্মদ, তুমি আমাকে চিনছো না কেন? মুহাম্মদ, আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতু সাদিয়া, আমার বাড়ি তায়েফে, ওই সাদ গোত্রী। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে, এই যে দুইটা হাত, এই দুইটা হাতে আরি কোলে নিয়ে তোমাকে আমি জীবনে বহুবার ঘুম পাড়ানোর গান গেয়েছি। সূরা আহজাব তাফসীর দেখেন, আমি যেটা বলছি সূরা আহজাব। এই এদিকে খেয়াল করেন, মনোযোগ রাখেন মিয়া, এদিকে গল্প বলছি না। তোমার এই কপালের মধ্যে আমার দেওয়া ঠোঁট দিয়া হাজার হাজার চুমু আছে, তোমার এই গালে আমার দেওয়া হাজার হাজার চুমু আছে। তুমি আমার হাত ধরে ধরে আমি তোমাকে একটু একটু হাঁটাতাম, আমার কোলের মধ্যে রাখতাম, ছোট ভাই বলে তোমাকে আদর করতাম, তুমি কি ভুলে গেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব যখন মনে হয়েছে যে হ্যাঁ, এই নামে তো আমার একজন বোন ছিল,
আমার দুধ মা হালিমাতু সাদিয়ার বড় মেয়ে আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ তো জোরে বলা যায় না মুখটা খুলে? জোরে বলবেন কেন সুবহানাল্লাহ? বিড়ি খাইতে খাইতে তো গান্দা বানাইলেছেন মুখ, সুবহানাল্লাহ বলবেন কোত্থেকে? রাত্রে ঘুমাইতে গেলেও আপনার বিড়ি লাগে, টয়লেটে গেলেও বিড়ি লাগে, জীবন বিড়িময়, বিড়ি ছাড়া কিচ্ছু বুঝে না। মিয়া এই মুখটা আল্লাহ দিছিল, পবিত্র রাখছিল, মার পেটেও পবিত্র। মার এই নোংরা রক্তটা দিয়ে আমাদের খাদ্য সরবরাহ করেছেন, তাও এটা নাভির মাধ্যমে, মুখের মাধ্যমে না। মুখটারে পবিত্র রেখেছিলেন আল্লাহ, এ যেন এই পবিত্র মুখ দিয়ে আমার পবিত্রতা ঘোষণা করে। আর আপনি এই মুখ দিয়া খান বিড়ি, খান সিগারেট, খান সুদ, খান বলেন মিথ্যা কথা, যা আছে তাই, মদ গাঁজা ইয়াবা সব এই মুখ দিয়া চলছে। কেমনে আপনি আল্লাহর নাম নিবেন মুখ দিয়ে? রাগ করলেন? করলে করেন গা গিয়া। আহা মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজের মুসলমানরা যতটুক খুশু হুজুর শহীদ বিড়ি টানে, এতটুক খুশু খুজু নিয়ে যদি 2 রাকাত নামাজ পড়তো ওলি হয়ে যাইতো ওলি। বিড়ি টানার মধ্যে একটা খুশু খুজু আছেন, গভীর মনোযোগ কথা করে। আর ও বিড়িকুর নিজেও জানে না এর শরীর যে দুর্গন্ধ। সারা সপ্তাহ তো নামাজে যায় না, শুক্রবারে গেছে বিড়িটা ফালায় তুই গেছে, না মুখটা দইছে না মেজওয়াক করছে, যেখানে গিয়া সিজদা দিছে পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত খালি মেশকো আম্বরের গন্ধ বাইরে। এটা দ্বিতীয় আর কেউ সিজদা দেওয়ার ব্যবস্থা নাই। নিজেও ক্ষতির কারণ, অন্যরও ক্ষতির কারণ। ভালো হয়ে যান গা, সময় আছে, ভালো হয়ে যান গা। এবার অভ্যাস ছাড়েন। পৃথিবীর কোন নবী বিড়ি খাইছে একজনের নাম বলেন? পৃথিবীর কোন সাহাবী বিড়ি খাইছে নাম বলেন? পৃথিবীর কোন ওলিয়া উলিয়া বিড়ি খেয়েছে, ধূমপান করেছে, বদ অভ্যাস ছিল নাম বলেন? একজনও নাই। একটা মুত্তাকি মানুষকে পাবেন না এই বদ অভ্যাসের সাথে জড়িত। শুধু নফসের খাহেসাত, এটার সাথে শুধু নফসের খাহেসাত, আর কিচ্ছুর সম্পর্ক নাই। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বোনের হাতের মধ্যে একটা চুমা দিয়েছে। চুমা, সুবহানাল্লাহ, বোনের হাতে একটা চুমা দিয়েছে শ্রদ্ধা স্বরূপ। বোনটা কে? শত্রু। কথা কন না করে? বোন কে? কার পক্ষে আসছে? শত্রুর পক্ষে আসছে। সেই তায়েফের সশস্ত্র সন্ত্রাসীদের সাথে আসছে নবীরে মারতে। তো যুদ্ধের ময়দানে নবীজি পরিচয় পাইছে যে এটা আমার দুধ বোন, আমার দুধ মা হালিমাতু সাদিয়ার বড় মেয়ে। নবীজি বসা ছিলেন, দাঁড়ায় গেছে। সম্মান জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনকে সম্মান জানিয়ে বললেন, মার কথা জিজ্ঞাসা করলেন, হাল ফুরসি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করে কান্না করছিলেন, বোনও কান্না করছিলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীজিও কান্দে, তার বোনও কাঁদতেছে, মহিলাও কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনকে বলতেছেন, বোন এই মুহূর্তে আপনি আমার কাছে কি চান বলেন। অনেক কিছু জিজ্ঞাসা করছেন, কেমনে আসছেন, কেন আসছেন, ইত্যাদি ইত্যাদি সব উত্তর দিছে। তারপরে বলছে, আপনি এই মুহূর্তে আমার কাছে কি চান আমারে বলেন তো। এই 18 বাড়ির মুসলমানেরা, আপনারা একটু খেয়াল করেন। আপনারা আমাকে মহব্বত করেন, আমি জানি 18 বাড়ি অঞ্চলে, এই অঞ্চলে আমার অনেক মাহফিল, আমি আপনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি। বলেন, একজন যুদ্ধবন্দী, যুদ্ধ অপরাধী
নবীর শত্রুর পক্ষে আসছে নবীরে মারতে। ওই যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বোনের হাতে চুমু দিয়েছেন, সম্মান জানিয়েছেন। হাদিসে আসছে আল্লাহর নবীর গায়ে একটা ইয়ামানি চাদর ছিল, এই চাদরটাকে দুইটা ভাগ করেছেন, দুইটা ভাঁজ করে নবীজি ইয়ামানি চাদরটা নিচে বসিয়ে বিছিয়ে নিজের বোনকে ইয়ামানি চাদরে বসিয়ে দিয়ে আল্লাহর রাসূল সামনে ছোট বাচ্চাদের মতো বসে গেছে। আর আপনি নিজেকে পরহেজগার মনে করেন, মুত্তাকি মনে করেন, নামাজি মনে করেন, হাজি মনে করেন, দাতা মনে করেন। আল্লাহর দেওয়া ফরাইজের বিধান, আল্লাহর দেওয়া ফরজ বিধান, বাবার রেখে দেওয়া সম্পত্তির উত্তরাধিকারী বন্টন আপনি করেন না। বোনদেরকে ইজ্জত জানানো তো দূরের কথা, আল্লাহ যে ফরাইজের বন্টন দিয়েছেন এটাও তো আমরা দিতে চাই না। কথা বলেন, সমাজের কত পার্সেন্ট মানুষ বাবার রেখে দেওয়া সম্পদের সুষম বন্টন করে? বলেন, কত পার্সেন্ট মানুষ তার বোনদের হক দেয়? 95% মানুষ তার বোনদের হক দেয় না। 95% মানুষ মেরে দিয়েছে বোনের হক। বোনদের হকের ব্যাপারে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, ফরাইজের বন্টন দিয়েছেন আল্লাহ কোরআন মাজিদে। বাবা রেখে দেওয়া সম্পত্তিতে দুই বোন যা পায় সমপরিমাণ এক ভাই তা পায়, ঠিক কিনা জুড়ে বলেন? এটা কার বন্টন? এখন কথা বলবেন না, কারণ এই রুগীর সংখ্যা বেশি তো। জুড়ে বলেন, ঠিক কিনা জুড়ে বলেন? একদম পা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পাকায় আলাইছেন, কবরে চলে যাচ্ছেন, এখনো পর্যন্ত বোনদের রেখে আব্বার রেখে দেওয়া সম্পদের সুষম বন্টন আপনি করলেন না, সব মেরে দিয়েছেন। চলো চাতুরি, ধোঁকাবাজি, বদমাইশি করে বোনদের যত সম্পদ আছে সব মেরে দিয়েছে। মেরে দিয়ে হজ করে এসে হাজি হয়েছে। কথাগুলো মনে একটু শক্ত হয়ে যেতেছে, মনে হয়। হ্যাঁ, নামাজে সিজদা দিতে দিতে কপাল ভাঙ্গে লাইতেছে, অথচ তার বোন তার স্বামীর বাড়ি থেকে বদদুয়া দেয় যে আল্লাহ আমার আব্বার সম্পদ থেকে যে আমারে বঞ্চিত করছে আপনার রহমত থেকে তারে বঞ্চিত করে দেন। বোন এখানে মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, নবীজি বারবার বলেছে। কোনটার ইবাদত মনে করেন আপনি? আপনি শুধু নামাজকে ইবাদত মনে করেন, শুধুমাত্র রোজা কি ইবাদত মনে করেন, শুধুমাত্র হজ করা কি ইবাদত মনে করেন, অথচ আল্লাহর রেখে আল্লাহ যে ফারাইজের বিধান দিয়েছেন এই ফারাইজের বিধানকে এই উম্মতে মুসলিমার 95% সদস্য বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, এটার কোনো ধারেই দাঁড়ে না। সমাজে যদি কোনো বোনেরা আসে বাবার সম্পদের অংশ নিতে, আবার বাটপারি করে বলে কি, হ্যাঁ বাবার সম্পদের অংশ নিতে নাই, অংশ নিলে বংশ থাকে না। মিলে না, সমাজের সাথে মিলে না। আমি জানি এই মাঠে আমার ওয়াজ এটাই শেষ, আর হবে না মনে হয়, কিন্তু আমার দরকার নাই, প্রয়োজন নাই। আপনারা কথাটা একটু মন দিয়ে শুনেন তো, এমন আছে কিনা যে 5% দেয় বোনদের হক, তাও ঠেকায় পড়ায় হুজুরদের ওয়াজ নসিহত শুনে মাথা গরম হয়ে যায়, পরে বলে যা দেওয়া যখন লাগবই, এই দিয়া দে। কোনটা দেয়? যেই জায়গার কোনো দলিল নাই, রাস্তা নাই, ঘাট নাই, ফসল হয় না, দাম নাই, মেইন রোডের সাথে কোনো জায়গা যদি বোন চায় কত শোক উঠাইলাম। রাত বেশি হয়ে গেছে, তুই যদি বাংলা ওয়াজ না করলে থাকতো না। কে বলে কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, ঠিকের আওয়াজ আসতে কে রে ভাই? ঠিক যেটা ঠিক এটা একটু জোরে কন। ঠিক আমি ঠিক বলছি না তো, কথা ঠিক না? আবার আমাদের সমাজের বুড়া নামে কিছু বাপ আছে, বাপ। এই বাপগুলো সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে মেয়েদেরকে কয় দোয়া দিয়া দিলাম।
কথা কেন এই শুনতেছেন কথা? এটি পাইবেন কই? এদিকে টাকা, এদিকে খেয়াল করেন। মেয়ের সম্পদ না দিয়া আল্লাহর দেওয়া ফারাইজের বিধান, আল্লাহ যেটা ফরজ করেছেন সুষম বন্টন করে দিয়েছেন, ওইটাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর সে বলে মারে সম্পদ দিতে পারলাম না, তোমাদেরকে আমি দোয়া দিয়ে দিলাম। কি দোয়াওয়ালারা! এই জালিমের দোয়া কিয়ামতের আগে আল্লাহর আসমানে উঠবে না, এ কোনোদিনও উঠবে না। যাবে আর আমারে গালি দিয়ে দিয়ে যাবে। কি বইলা গেল আজকে। এ ওয়াজ তো মসজিদের ইমাম সাহেব করলে কইবেন হুজুর আসসালামু আলাইকুম জানগা। এত উচিত কথা পাইছেন কই আপনি? আপনি আমার বাড়িতে খান, আমার বিরুদ্ধে ওয়াজ করেন, ঠিক না? কথা কন না করে? হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? অনেকের আবার জিমানি ধরছে, এখন জিমায় যাবো গা, ঘুমায় যাবো গা, এই শুনতো না। শুনেন না, আপনার কানে আওয়াজটা দিয়ে যায়। মুসলমান ভাইয়ারা আমার, রেহেমের ব্যাপারে, আত্মীয়তার বন্ধনের ব্যাপারে মারাত্মক সতর্কবাণী আসছে হাদিসে, কোরআন মাজিদেও। এই জন্য এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, খেয়াল রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন, নিজের বোনকে সম্মান জানালেন, জিজ্ঞাসা করলেন আপনি এই মুহূর্তে আমার কাছে কি চান? বোন বলে ভাই আমি একজন যুদ্ধ অপরাধী, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, ধরা পড়েছি তোমার সাহাবীদের কাছে, আমি এই মুহূর্তে আসামি, একজন আসামি হিসেবে তোমার কাছে মুক্তি চাওয়া ছাড়া আমার আর কিছুই নাই, তুমি আমারে মুক্ত করে দাও তবে আমি বাঁচব, আর না হয়তো আমারে বাঁচ দিবা না, পাঠাই দিবা কোথাও কারো কাছে দিয়া দিবা। এই আমার পয়েন্টটা খেয়াল করেন, দেখেন রসুল কি বলে। এই ছেলেরা, এই বেটা, এদিকে তাকাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বোন হযরতে সায়মা, নামটা বলেন কি নাম? জোরে বলেন কি নাম? হ্যাঁ, ওনার আম্মার নাম কি? হালিমাতুস সাদিয়া। বলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে, নবীজির বড় বোন। যখন আল্লাহ রসুলের কাছে বললেন আমি তোমার কাছে মুক্তি চাই, বলেন রাসূলুল্লাহর কি সুপ্রিম পাওয়ার ছিল না নিজের বোনকে মুক্ত করে দেওয়ার? বলে দিতে পারতেন না, জান আপনি মুক্ত, পারতেন না? রাসূল বললেন আপনাকে মুক্ত করে দেওয়া, আপনি আমার বোন হিসেবে আপনার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আর শ্রদ্ধা সব আছে, কিন্তু আমি আপনাকে একক ক্ষমতায় মুক্ত করতে পারি না। এই যুদ্ধটা আমি একা করি নাই, আমার সাথে আরো 12,000 সাহাবী আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইনসাফের এক মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক। নবীজি 12,000 সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন ইনি আমার বোন, বড় বোন, আমার মা দুধমা হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, যে কোনো ভাবেই হোক আমাদের বিরুদ্ধে যুদ্ধে চলে আসছে, বন্দী হয়েছে, আমার বোন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন আপনি মুক্ত করে দিবেন, আমাদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, ওগো আল্লাহর নবী আপনি মুক্ত করে দেন, আপনার এই সুপ্রিম পাওয়ার আছে। নবীজি বললেন না, যুদ্ধ তো আমি একা করি নাই, তোমরা সহ সবাই মিলে করছি, সুতরাং কোন যুদ্ধ অপরাধীদেরকে আমি একক ক্ষমতায় ক্ষমা করতে পারি না, এটা ইনসাফ না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের দেশের রাবিয়া বসরি, পলায়নকৃত রাবিয়া বসরি বিগত 15টা 16টা বছর যাবত যা বলেছে তাই এই দেশের আইন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই রাবিয়া বসরি যদি বলেছে, আমি রাবিয়া বসরি বলছি দেখি আবার আপনারা রাগ করেন না, রাবিয়া বসরি বলা ছাড়া রাস্তা কি? উনি নাকি তাহাজ্জুদ পড়তো, উনি নাকি কোরআন মাজিদ পড়া সকাল শুরু করতো,
তাহলে এটা জমানার রাবিয়া বস্রি না? এই রাবিয়া বস্রি যদি শুক্রবার শনিবার বলছে, সারা দেশের মানুষ হ্যাঁ এটাই তো শনিবার। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, রাবিয়া বস্রি বারের নাম সহ পাল্টা এলাইছে, টাইম 1 ঘন্টা আকপেস করে এলাইছে। কথা বলেন না কেন? রাবিয়া বস্রি যা বলতো এইটাই এই দেশে আইন হইতো। মনে করতো দেশটা আমার বাপের, আমি যা করবো তা। ঠিক কিনা? জুলুমের শেষ পরিণতি কোনোদিন ভালো হয় না, স্বৈরাচারের শেষ পরিণতি কোনোদিন ভালো হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বৈরাচারের ভূমিকায় গেলেন না। রসুল বললেন, আমার একক ক্ষমতায় আমি মুক্ত করে দিতে পারতাম, পারি, কিন্তু করব না। যুদ্ধটা আমি একা করি নাই, আমার সাথে 12,000 সাহাবী আছে, সবাইকে জিজ্ঞাসা করা দরকার। সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বোনকে ক্ষমা করে দিন, নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, আমার বোনের জন্য একটা উট আনো। উট আনছে, উটের উপরে নিজের হাতে নিজের বোনকে হাত ধরে নবীজি উটের উপরে সওয়ার করায় দিয়েছে। নিজের কাছে কিছু হাদিয়া ছিল, দিরহাম ছিল, দিরহাম। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, নিজের হাতে যে দিরহামগুলো ছিল, কিছু দিরহাম নবীকে আল্লাহ রসুল নিজের বোনকে হাদিয়া দিলেন। হাদিয়া দিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিয়া বললেন, আমার বোনকে সেই তায়েফের সাদ গোত্রে নিরাপত্তার সহিত পৌঁছিয়ে দাও। যাওয়ার সময় কি দিলেন? হাদিয়া দিলেন। কি দিলেন? কারে হাদিয়া দিছে? শত্রু। যদিও বোন আসছে শত্রুর পক্ষে, আর আপনি আপনার মার পেটের বোনটাকে যে বিয়ে দিয়েছেন, 20 বছর হয়েছে, এই 20 বছরের ভিতরে ফোনও দেন না, আসতেও দেন না, বাড়িতে আসলেও মেহমানদারি করেন না, তার সাথে শত্রুতা করেন। উদ্দেশ্য হচ্ছে তার যে সম্পদটা সেটা মাইরে খাওয়া। হাজী সাহেব কি দিয়ে আওয়াজ করছেন? হ্যাঁ, জায়গা বেচে হজ করছে, তবে নিজের জায়গা না, বোনের জায়গা বেচে, বোনেরটা ফ্রি তো ফাও। ঠিক না? হাদিয়া তো দূরের কথা, বোনের সম্পদ মেরে দেয় এই উম্মত। এই উম্মত কিভাবে এই চেহারাটা নবীজির সামনে দেখাবে? বলেন কিভাবে দেখাবে? এটা আদব হতে পারে না। নবীর আদর্শের বিরুদ্ধে চলে কোন উম্মত নবীর সুন্নত ধরে রেখেছে যদি কেউ মনে করে, এটা আদব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আমার বোনকে নিরাপত্তার সহিত পৌঁছিয়ে দাও। আর আমাদের অবস্থা যে 5% মানুষ বোনদেরকে সম্পদ দেই, ওই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে বোনদেরকে ডাক দিয়া বলে, এই শোন, সম্পদ যখন নিয়ে আই গেছিস, আজ থেকে তোর প্রতি নির্দেশ, আমার বাড়ির দরজা তোর মরণ পর্যন্ত বন্ধ। ঠিক দুই একজনে কয়, তুই বললেও আমি তোরে দেখতে যাব না, আমি বললেও তুই আমার লাশ দেখতে আসবি না। কথা কয় না? কি মিল আছে? একটু একটু না বরাবরই? আচ্ছা, এটার মানে কি যে তুই মরলেও তোরে দেখতে যাব না, আমি মরলেও তুই আমারে দেখতে আসবি না? এটার অর্থ কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা না কি করা? রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে অন্যায়ভাবে, এই ব্যক্তি কশ্চিনকালেও জান্নাতে ঢুকতে পারবে না, সে যেই হোক। অন্যায়ভাবে বোনের হক মেরে দিয়েছেন, কোনোদিন ডাক দেন না, জিজ্ঞাসাও করলেন না। যত ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা। বাড়িতে বউ নামে একটা দাজ্জাল কোত্থেকে ধরে নিয়ে আসছে। এই দাজ্জাল তো নিজের বোনদেরকে, ভাইদেরকে, অর্থাৎ স্বামীর ভাই বোনদেরকে মোটেও সহ্য করতে পারে না। হ্যাঁ, আর নিজের বাপের বাড়ি থেকে যদি কেউ আসে, সুবহানাল্লাহ,
গরু মুরগি কুত্তা বিলাই যা আছে সবাই না খাওয়াই দাও, মেহমানদারি করায় দাও। কথা কন পাগল। আর যেই স্বামীর বাড়ি থেকে কোনো মেহমান আসছে, তার পা ভাঙ্গে গেছে, তার কোমর ভাঙ্গে গেছে, অসুস্থ, ঠিক আস্তে আস্তে আমার শেষ রাতে দিছে, আমি ইহা নিতে ছাড়া আর কোনো ভালো ব্যাপার করবো না, করলে এটা ঢুকতো না। এখন আছে কি না বলেন? এই দাজ্জাল ধরে আনছেন করতে কি আপনি? এই দাজ্জালটা আনছেন তো ইয়ে দিয়া, যৌতুক দিয়া, 10 লাখ 20 লাখ টাকা যৌতুক আনছেন। কথা কন, যৌতুক নেওয়াই উম্মতের জন্য ফরজ নাকি? জোরে কন, যৌতুক কি? এই জোরে বলেন যৌতুক কি? আরো জোরে বলেন যৌতুক কি? হারাম সুদখোরের মেয়ে ধরে নিয়ে আসছেন, ঘুষখোরের মেয়ে ধরে নিয়ে আসছেন, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, দিনদারির সাথে কোনো সম্পর্ক নাই, একটা বদ্দিন থেকে ধরে নিয়ে আসছেন, এটারে পুত্রবধূ বানিয়েছেন। এই পুত্রবধূ আপনারই বৃদ্ধ আঙ্গুল দিয়েও সম্মান করে না, কোত্থেকে করবে? আপনি তো বদ্দিন ধরে নিয়ে আসছেন। রাগ করলেন, গুসা করলেন? আল্লাহ আপনি বুঝ দিয়া দেন, আল্লাহ আপনি বুঝ দিয়া দেন। নবীজি যুদ্ধের ময়দানে শত্রুর পক্ষে তারপরে বোনরে সম্মান জানায় হাদিয়া দিয়ে বিদায় করছে, আর আপনি আল্লাহর দেওয়া ফরজটাও কাটতে রেখে দেন। আপনি কোন? আমি না, আমি রাসূলের আশেক। মাথায় পাগড়ি বাঁধছেন বোনের সম্পদ মাইরা। অনেকে তো 2-1টা চিল্লা যদি তাবলিগে গিয়ে দিয়ে আসতে পারে, মাশাআল্লাহ, এটা তো জমানার আব্দুল কাদের জিলানী। এটা অনেক আলেমদেরকে তো মানুষই মনে করে না। এই দেখেন না আলেমদেরকে কেমনি পিটাই ধরে, যে আমার নানা বললো না। এবং আজকে যে দৃশ্য ঢাকায় দেখলাম রমনা থানা, সুবহানাল্লাহ, আমার চাঁদ গ্রুপের ভাইয়েরা মনে হয় অস্ত্র নিয়ে এমন ট্রেনিং দিতেছে, সামনে মৌলবীদের অবস্থা রাখতো না। 18 সালে দিছিল না, ওইটা প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, মনে রাখবেন, যেই শিক্ষা, যেই পীর, যেই তৌলিগ, যেই কোনো ইজম ব্যবস্থা আপনাকে আলেমের বিরুদ্ধে কথা বলতে শেখায়, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ভাবতে পারেন যে আপনি পথহারা বিপদগামী গোমরা এক জাতি। আপনি গোমরা, আপনি পথহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোনকে বিদায় করলেন, কিছুক্ষণ গিয়ে আবার ফেরত আসলেন। এটা ইন্টারেস্টিং। এবার দেখেন কি করে মহিলাটা। দেখেন একবারও কিন্তু বলে না যে আমারে কালিমা পড়াইয়া দাও, বলছে? একবারও বলে না। রাসূলও বললেন না তুমি কালিমা পড়ে নাও, না, এটা বললেন না। এটা যুদ্ধের ময়দান, এটা কালিমার দাওয়াতের ময়দান না। যুদ্ধের ময়দান এক জিনিস, আর কালিমার দাওয়াতের ময়দান ভিন্ন জিনিস। যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে দাওয়াত হয়, এখানে মৌখিক কোনো দাওয়াত নাই। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন না, তিনিও বললেন না, এই জন্য কালিমার কোনো ঘোষণা সেখানে হয় নাই। মহিলা দ্বিতীয়বার ফিরত আসলেন, ফিরত এসে এবার রসুলকে বলছেন, আচ্ছা ভাই, তুমি যে আমাকে একা মুক্ত করে দিলা, আমি যদি তায়েফে ফেরত যাই, তায়েফে যারা জীবিত আছে এরা তো আমারে মানে ধুরু ধুরু সিসি করবে, এদের এই মোহাম্মদের সাথে তোমার আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, এই জন্য কোনো রকম নিজের জান নিয়ে পলাই আইছে, আর বাকি যারা ছিল সবাই দিয়ে আসছো, আমি তো মুখ দেখাতে পারবো না। যদি মনে করো নিজের বোনের ইজ্জত রক্ষা করার প্রয়োজন, তাহলে আমার সম্মানে বাকি যত যুদ্ধবন্দী আছে সব মাফ করে দাও। আল্লাহু আকবার বাড়ি থেকে বললেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলা বলে কি যে আমার সম্মানে তোমার সাথে আমার ভাই আর বোনের সম্পর্কের কারণে তুমি তোমার এই গাজওয়ায়ে হুনাইনের যুদ্ধে যত যুদ্ধবন্দী আছে, এক কিতাবে আসছে তো 6000 যুদ্ধবন্দী, এই 6000 যুদ্ধবন্দীকে ক্ষমা করে দেওয়ার জন্য বলছে। এই কোন দেশ স্বাধীন করলে কোন যুদ্ধ অপরাধীদেরকে মাফ করা হয়? আমরা তো 40 বছর পরে সারা দুনিয়া খুঁজা ধরে আইনা ফাঁসি দিছি, বিচার আল্লাহ যাই হোক, ঠিক কিনা? আমরা মাফ করছি তো? কয়েকজন আইনা ফাঁসি দিয়ে দিছে।
আর ইনস্ট্যান্ট ভাই তাজা যুদ্ধাপরাধী, তাজা তাজা সামনে বন্দি। বোন বলে কি যে আমার সম্মানে তুমি বাকি সবাই মাফ করে দাও। আচ্ছা আপনি বলেন তো, আপনি তখন কি করতেন? আপনি বলতেন এই নিজের জান বাঁচান তো, ঠিক না? নিজের জান বাঁচা না আরেকজনের জন্য, ঠিক না? কিরে ভাই জিমাইতেছেন? হ্যাঁ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ করলেন না, মুচকি হাসি দিলেন। নবীজি মুচকি হাসি দিয়ে সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার বোন আমার কাছে মুক্তি চায়, মুক্তি দিলাম। এখন আমার বোন বলছে একা যদি তায়েফে ফেরত যায়, তায়েফের মানুষ তাকে ধুরু ধুরু করবে, চিচি করবে। আমার সাথে আত্মীয়তার বন্ধনের কারণে কোনো রকম জীবন নিয়ে পালিয়ে গেছে, বেঁচে গেছে। এই জন্য আমার বোন চায় আমার বোনের সম্মানে যেন বাকি যত যুদ্ধ অপরাধী আছে সবাইকে ক্ষমা করে দেই। তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনের ইজ্জত রক্ষার জন্য, সব যুদ্ধ অপরাধী মুক্তি করে দেওয়ার জন্য আপনার বোন আর্জি পেশ করছে। আপনার বোনের সম্মান রক্ষা করার জন্য আপনি সব যুদ্ধ অপরাধী ক্ষমা করে দেন, আমাদের কোনো বক্তব্য নাই। আল্লাহ রসুল বলেন আমার বোনের ইজ্জত রক্ষা করার জন্য যত যুদ্ধ অপরাধী আছে, এদিকে খেয়াল করো, যত যুদ্ধ অপরাধী আছে এই হুনাইনের ময়দানে এত বেশি যুদ্ধ অপরাধী মুসলমানদের হাতে কখনোই আসে নাই, এত বেশি মালে গনিমত মুসলমানদের হাতে কোথাও কোনো যুদ্ধে আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন আমার শুধুমাত্র বোনের ইজ্জত রক্ষা করার জন্যে, আমি আমার বোনের আত্মসম্মান বোধ রক্ষা করবার জন্যে সব যুদ্ধ অপরাধী মাফ করে দিলাম, সব মাফ। ৬,০০০ যুদ্ধ করে পৃথিবীর ইতিহাসে এর একটা দ্বিতীয় কোনো নজির আর উদাহরণ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দিতে পারবে না। He was the matter, he was the leader of the world, he was the matter, not only on his part of this. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানার কোনো মহাপুরুষ, মহাপ্রাণ, মহানবী যদি কেউ দেখতে চায়, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে বোনের ইজ্জত রক্ষা করার জন্য যুদ্ধ অপরাধী মাফ করে দিয়েছে, নবীজি হাদিয়ে দিয়ে দিয়েছেন। আর আপনি নবীর উম্মত, আপনার বোনের ন্যায্য যে অধিকার ওইটা মেরে দিয়েছে। আপনি এই চেহারাটা কিভাবে দেখাবেন নবীজির সামনে বলে? আল্লাহ আপনি বুঝ দিয়া দেন। আমি যা বুঝাইতে চাইলাম এটার অর্থটা কি? বোনের হক মাইরে দিয়েন, দিয়েন না, বলে নেও না। কত বাপ মেয়ের হক না দিয়ে মরে গেছে, হ্যাঁ? কত ভাই বোনের সম্পূর্ণ হক মেরে দিয়া কবরে চলে গেছে। কার জন্য রেখে গেছেন এগুলো? নিবে আপনার সন্তান আপনার পাপের দায়ভার। শোনেন নাই ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। ফায়দা নিবে ফায়দা, কিন্তু বোঝা বহন করবে না। রাগ করলেন ভাই? আজকে ওইভাবে বয়ান করতে পারতেছি না, মাইকটা আমার ফেভারে হচ্ছে না, সব মিলে কেমন যেন একটা এলোমেলো লাগতেছে। মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম, এই আয়াতের শানে নজুলটা আপনাদের সামনে বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা বনু তামিম গোত্রে কিছু লোক আসছে, তাদের গোষ্ঠীর মধ্যে একজন নেতার দরকার। এখানে হযরত আবু বকর, হযরত ওমর সহ গুরুত্বপূর্ণ অনেক সাহাবীরা বসা, নবীজিও বসা। নবীজির সামনে হঠাৎ করে হযরত আবু বকর, এদিকে খেয়াল করেন, কি উঠে যাবেন? সেটা দিব? হয়ে গেছে 12টা, 10টা মিনিট আছে, 10টা মিনিট বলি, 10টা মিনিট। আচ্ছা এদিকে খেয়াল করে, রাসূল বসা, হযরত আবু বকর কাউরে কিছু জিজ্ঞাসা না করে নিজে একজনের নাম বললেন।
কাকা ইবনে মাবাদ নামে একজন ব্যক্তির নাম বললেন যে এই লোকটা বনু তামিম গোত্রের নেতা হতে পারে। ঠিক তাৎক্ষণিক হযরত ওমর বিপরীত আরেকজনের নাম বললেন। হযরত আবু বকর যার নাম বললেন তার নাম হযরত ওমর সাপোর্ট করলেন না, সাপোর্ট না করে বিপরীতে আরেকজনের নাম বললেন যে না, বনু তামিম গোত্রের নেতা আবু বকর যার নাম পেশ করেছেন তিনি না হয়ে এই লোকটা হলে ভালো হয়। তাফসীরি কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকরের রাগ উঠে গেছে। নরম মানুষ না, হযরত আবু বকর নরম মানুষ না, ওনার ইগুতে লাগছে, গায়রতে লাগছে, উনি রাগ উঠে গেছে। হযরত ওমরকে বলতেন, এই মিয়া, তোমার কাজ হইল খালি আমার বিরোধিতা করা, আমি যা বলি উল্টাটা বলা। হযরত ওমর বললেন, না, এটা আপনি ভুল করলেন, আপনি যার নাম প্রস্তাব করেছেন এই লোকটা অযোগ্য, আর আমি যার নাম প্রস্তাব করেছি এই লোকটা যোগ্য। এই শোনেন, আমার প্রস্তাবিত নেতার এই গুণ, ওই গুণ, ওই গুণ, ওই গুণ। হযরত আবু বকরও জোরে বলা শুরু করলেন, আরে মিয়া, তুমি যার নাম বলছো তার চেয়ে আমি যার নাম বলেছি তার গুণ আরো বেশি, তার এই গুণ, ওই গুণ, ওই গুণ। এগুলো বলতে বলতে দুজনের কথোপকথন, কথা কাটাকাটি, মোকালামা এতটা উচ্চস্বরে হয়ে গেছে, নবীজির কণ্ঠস্বরের উপরে তাদের আওয়াজ উঁচু হয়ে গেছে। নবীজি বসা, দুইজনে কথা কাটাকাটি করতে করতে নবীজির আওয়াজের কণ্ঠের উপরে তাদের আওয়াজ উঁচু হয়ে গেছে। কাদের আওয়াজ উঁচু হয়েছে বলেন? নাম বলেন। হ্যাঁ, হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জগতের শ্রেষ্ঠ মহামানব। আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না, আয়াত নাজিল করলেন তাৎক্ষণিকভাবে। এই আয়াতগুলো যা আপনাদের সামনে পড়লাম, আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কণ্ঠস্বর উঁচু করো না, আমার নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাদ, তোমরা নিজেরা পরস্পরে যেমনি করে কথা বলো এমন করে আমার নবীর সাথে তোমরা কথা বলার দৃষ্টতা দেখাবে না। শোনো, যদি তোমরা এই ধরনের কথা বলো আর পুনরায় কোনোদিন যদি জোরে আমার নবীর সামনে কথা বলো, উচ্চস্বরে যদি কথা বলো, আমি আল্লাহ বললাম আও তাহবাত আমালুকুম, আমি আল্লাহ কিন্তু তোমাদের জিন্দেগীর সব আমল বরবাদ করে দিব, সব আমল বরবাদ করে দিব। মানে হচ্ছে হযরত আবু বকররে বলছে, হে আবু বকর, আমি কিন্তু জানতে চাব না কে আবু বকর, কে ওমর, কার আমল কত বেশি এটা আমি জানবো না। আমার নবীর সামনে এরকম দৃষ্টতাপূর্ণ আচরণ করার কারণে, বিয়াদবিমূলক আচরণ করার কারণে, আমার নবীর গলার আওয়াজের উপরে নিজেদের গলার আওয়াজ উঁচু করবার কারণে আমি আল্লাহ কিন্তু আন তাহবাতা আমালুকুম, তোমাদের সব আমল বরবাদ করব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা এটা জানতেও পারবে না, টেরও পাবে না। আচ্ছা বলেন, হযরত আবু বকরের আমল বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছেন আল্লাহ, আপনি কে বলেন? এই, আপনি যে একজন আলেমের গায়ে হাত উঠাতে চান, আপনি যে একজন আলেমকে রক্ত বের করতে চান একজন আলেমের গা থেকে, আপনি কে? এই, আপনি একটু সূরা হুজুরাত পড়েন তো, তাফসীরটা দেখেন তো। সমস্ত তাফসীরে সমস্ত মুফাসসিরুন হযরতরা লিখেছেন, আল্লাহর নবীর কণ্ঠস্বরের উপরে যেমন কণ্ঠের আওয়াজ উঁচু করা যায় না, উম্মতের কারো জন্যই নবীর কণ্ঠস্বরের উপরে আওয়াজ উঁচু করা হারাম। ঠিক তদ্রূপ নবীর রেখে দেওয়া উত্তরাধিকারী উম্মতের উলামায়ে কেরাম, হাক্কানি রাব্বানি আলেমদের সামনে আওয়াম কোনো জনসাধারণ যদি বেয়াদবি করে, কণ্ঠের আওয়াজ উঁচু করে, ওরও জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যায়, সব বরবাদ। আলেমদের বিরুদ্ধে আচরণ করে যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, আলেমদের গায়ে রক্ত ঝরিয়ে যারা দ্বীনের দাওয়াতের কাজ করার স্বপ্ন দেখেন, আপনাদের জন্য এই আয়াতের মধ্যে একটা মেসেজ আছে, এই মেসেজটা একটু পড়ার দরকার, জানা দরকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে যেমন উম্মতের কারো কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করা যায় না, এরকম উম্মতের হাক্কানি রব্বানি আলেমদের সামনে কণ্ঠস্বরের আওয়াজ উঁচু করা যায় না। বেয়াদবি করা যায় না ভাই, বেয়াদবি করা যায় না। আপনারা কি লক্ষ্য করতেছেন যে আমাদের সমাজে দিনদারির নামে, দাওয়াত ও তাবলীগের নামে, পীর ফকিরের নামে প্রত্যেকটা শ্রেণী গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী এমন দাঁড়াচ্ছে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, উম্মতের আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। অথচ আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়া বলেন, হে আবু বকর, কে আবু বকর, আমি এটা দেখবো না। অথচ আবু বকরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আবু বকরের একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, গোটা উম্মতে মুসলিমান সারা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের হিজরতের একটা 3টা রাত থেকে একটা রাতের আমলের ওজন সবার চেয়ে ভারী হয়ে যাবে। আমার আবু বকর জান্নাতে পা রাখার আগ পর্যন্ত জান্নাতে সাধারণ উম্মত কেউ পা রাখতে পারবে না। রাসূল একদিন সবাইরে ডাক দিয়া বলছেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে আমার উম্মতেরা, শোনো, আমি সাধারণত মানুষকে ভালো মানুষের উপাধি দিই না, খেতাব দিই না, তবে এই মুহূর্তে আমি কয়েকজনের নাম বলতেছি, শোনো। একজনের নাম বলে আল্লাহ নবী বললেন, শোনো, নি'মার রাজুলু আবু বকর, আমার লোক সমাজের ভিতরে আমার আবু বকর বড় ভালো মানুষ, আমার আবু বকর বড় ভালো মানুষ। নি'মার রাজুলু উমর, 2 নম্বরে বললেন আমার উমর বড় ভালো মানুষ। 3 নম্বরে বললেন নি'মার রাজুলু মুআয ইবনে জাবাল। সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহ নবী বললেন আমার মুআয ইবনে জাবাল, সাহাবীদের ভিতরে সবাই তো ভালো, তবে ভালোদের ভিতরে আরো ভালো মুআয ইবনে জাবাল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এক্সট্রা 3 জন সাহাবীর নাম নবীজি হাদিসে উল্লেখ করেছেন। আমার আবু বকর সমস্ত মানব জাতির মধ্যে সর্বোত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ। 2 নম্বরে হযরত ওমর সবচেয়ে ভালো মানুষ। 3 নম্বরে হযরত মুআয ইবনে জাবাল সবচেয়ে ভালো মানুষ। নবীজি সনদ দিয়েছেন যেই মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সে আবু বকরকে ধমক দিলেন, ধমক দিয়া বললেন, হে আবু বকর, এত বড় সাহস কোথায় পাও? হে ওমর, এত বড় সাহস কোথায় পাও? আমার নবীজির কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয় কেন? ভবিষ্যতে কোনোদিন যদি উঁচু করার দুঃসাহস দেখাও, কে আবু বকর কে ওমর এটা দেখবো না, আমি কিন্তু অতীতের সব আমল বরবাদ করে দিব। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরামদের মধ্যে যেটার প্রভাব পড়েছিল, হযরত সিদ্দিক আকবর মৃত্যুর আগ পর্যন্ত নবীজির চেহারা মোবারকের দিকে চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেন নাই। হযরত ওমর নবীজি যদি কোনো কাজের জন্য জিজ্ঞাসা করতেন, একটা কথা 3 বার বলতে হইতো ওমরের। বুঝতে পারতেন না, নবীজি কাছে ডাক নিয়ে বলে, এই তুই এত আস্তে কথা বলে কেন? হযরত ওমর বলতেন, হুজুর আবার জোরে কথা বলে যদি আমার আমল বরবাদ হয় আমি শেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়া কথা বলতেন। সুবহানাল্লাহ বলতেন না? আর আপনি মসজিদের সভাপতি, আপনি মাদ্রাসার সেক্রেটারি, মাশাআল্লাহ, মসজিদের ইমামের সাথে মাদ্রাসার মুহতামিম উস্তাদদের সাথে এমন ব্যবহার আপনি করেন, মাদ্রাসার শিক্ষকরা মসজিদের ইমাম মুয়াজ্জিন দরজা লাগায়া চোখ বন্ধ করে কান্দে। আল্লাহ, কত সুমহান একজন সভাপতি আমারে দিছে। এমন কথা বলছে আমার কলিজাটা ছিদ্র করে ফেলছে। এই কথা কম, জোরে বলেন, আছে না? উনি মসজিদের সভাপতি, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের তো চাকর মনে করে। কথা বলেন না কেন? কি করেন এগুলো? কি করেন আলেমদের সাথে? কি ধরনের ব্যবহার করেন? মিয়া, আপনি তো আজ পর্যন্ত ব্যবহারও শিখলেন না, আদব তো দূরের কথা।
যার মধ্যে আদব থাকে না আল্লাহ তারে কোনোদিন হেদায়েতের উপরে অবিচল রাখে না। আচ্ছা, একটা কথা মনে হয়েছে, এটা বলে শেষ করে দেখি, বলবো? হ্যাঁ, শেষ। 12টা বেজে গেছে, হুজুর টাইম দিয়েছে 12টা, আমার কথাও শেষ। একটা কথা, বেশি না, 2-4 মিনিট সময় লাগবে, বলবো? আচ্ছা, আবু লাহাব নবীর কি হয় বলেন তো? জোরে বলেন। কেমন চাচা? বলেন না কেন? আপন চাচা, আপন চাচা, রক্তের সম্পর্ক আছে। নবীজির জন্মের সংবাদ শুনে আবু লাহাব খুশির ঠেলায় নিজের বিশ্বস্ত বাঁধি হযরতে সুয়াইবা, নবীজির প্রথম দুধমা হযরতে সুয়াইবাকে মুক্ত করে দিয়েছিলেন। যাও, আমার ভাতিজার সম্মানে তোমারে মুক্ত করে দিলাম। মহব্বত করতেন রাসূলের, চূড়ান্ত মহব্বত। আল্লাহকে পাওয়ার জন্য শুধু নবীর মহব্বতই জরুরি না, ইত্তেবা জরুরি। তৎকালীন সময়ে মক্কার অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার ছিল 2 জন ব্যক্তির কাছে, প্রশাসনিক ক্ষমতা ছিল 2 জন ব্যক্তির কাছে। একজনের নাম ছিল আবু লাহাব। কি নাম? জোরে বলেন, কি নাম? আর একজনের নাম ছিল দাহিয়াতুল কলবি। কি? হ্যাঁ, 2টা মানুষ, 2 মানুষের 2 কাজ। আবু লাহাব মক্কার প্রশাসনিক ক্ষমতায় বসা, দাহিয়াতুল কলবি মক্কার প্রশাসনিক ক্ষমতায় বসা। মক্কায় যদি কোনো মানুষের কন্যা সন্তান জন্ম হতো, এই জীবন্ত কন্যা সন্তানটাকে, মেয়েটাকে জীবন্ত কবরে মাটিতে ফুতে ফেলতো যে নির্দয় আর নিষ্ঠুর মানুষটা, এর নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। শত শত শিশু বাচ্চাকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছে এই দাহিয়াতুল কলবি। আপনারা বলেন, একটা নিষ্পাপ বাচ্চারে, এই যে গত 2 দিন আগে সিলেটের কোন জায়গায় মুনতাহা নামে একটা ছোট্ট বাচ্চারে একটা মহিলা, পাশের বাড়ির একটা মহিলা বাচ্চাটারে মাইরা ফালাই দিচ্ছে। সারা দেশের মানুষ জানে এটা। হ্যাঁ, এই যে একটা শিশু বাচ্চাকে মারলো, সারা দেশের মানুষের মনে কষ্ট পাইছে না? নিষ্পাপ একটা মাসুম বাচ্চা। মক্কায় এরকম নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো যাদের জন্ম হতো, কন্যা সন্তান, মেয়ে সন্তান, এরা নিজেদেরকে অপমান বোধ করত, নিজের সন্তান বলে দাবি করতো না। এই বাচ্চাগুলোকে জীবন্ত কবর দিত। বাপ মা যদি না পারত, যেই মানুষটার কাছে হস্তান্তর করতো, এই মানুষটার নাম দাহিয়াতুল কলবি। সে নিজের দায়িত্বে এই মক্কার শিশু বাচ্চাগুলোকে জীবন্ত হত্যা করত, কবর দিত। নিজের বাচ্চারে কবর দিয়েছে এই দাহিয়াতুল কলবি। কত বড় অপরাধী! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলেন, আল্লাহ, মক্কার জমিনে আমি প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারি না। আল্লাহ, মক্কার প্রশাসনিক ক্ষমতা 2 জনের হাতে, একটার নাম দাহিয়াতুল কলবি আর একটার নাম আবু লাহাব। আল্লাহ, এই 2 জন থেকে একজনকে আপনি ইমানদার বানিয়ে দেন, এদেরকে আপনি মুমিন বানিয়ে দেন, একটা হইল মুমিন বানিয়ে দেন, আমার সহজ হবে। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ও বন্ধু, আপনার কাছে কালিমা পড়ার জন্য দাহিয়াতুল কলবিকে আমি নির্বাচিত করেছি। এই কথা বুঝছেন? খেয়াল আছে? হাত উঠুন। বয়ান শেষ, 2 মিনিটে বয়ান শেষ। নানা সালাতেন, এটা মুখস্থ করে বাড়ি যাবেন, মাথায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া কার জন্য কবুল করছেন আল্লাহ? হ্যাঁ, নাম কইতেন না, এইটি কইবেন কে? এইটি মুখস্থ রাখেন না। মানে জান্নাতি কোনো মানুষের নাম মুখস্থ রাখেন না, যত জাহান্নামীদের নাম আছে সব মুখস্থ রাখেন। ডোনাল্ড ট্রাম্প সবাই জানে, ছোট একটা বাচ্চা এটাও জানে। ইন্ডিয়ার যত নায়ক নায়িকা আছে, আরে কেউ বাকি আছস রে? কেউ বাকি নেই। বুড়া বুড়ি থেকে শুরু করে সবাই জানে। কথা কন না কে রে? সব নাম জানে, সব নায়ক নায়িকাতে। তারপরে নাটক মাটকের কি পরিমাণ সিরিয়াল সব জানে। হ্যাঁ, কিন্তু জান্নাতি সাহাবীদের নাম জানে না, যাদের নাম জান্নাতে লেখা হয়ে গেছে এদের নাম জানে না উম্মতের সন্তানেরা। দুর্ভাগ্য এটা আমাদের। দাহিয়াতুল কলবির ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে বললেন, বন্ধু আমার, আগামীকালকে দাহিয়াতুল কলবি আসবে কালিমা পড়ার জন্য। ঠিক কথা মতো চলে আসছে। দাহিয়াতুল কলবিকে আল্লাহ রসুল কালিমা পড়ায় দিলেন, মুসলমান হয়ে গেছে। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবী দোয়া করেছেন কয়জনের জন্য? জোরে বলেন। এই ছেলে, এই বেটা, শোন না এই কথাগুলো। কয়জনের ব্যাপারে?
কয়জনের ব্যাপারে? দুইজনের ব্যাপারে দোয়া করছেন। কয়জনের ব্যাপারে? এক নম্বরে কে? নাম কয় না, আবুল আহাব। দুই নম্বর কে? মুখ খুলেন না ভাই, বলেন দাহিয়াতুল কালবি, বলেন। হ্যাঁ সবাই বলেন দাহিয়াতুল কালবি। এই দুইজনের ব্যাপারে নবীজি দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করলেন দাহিয়াতুল কালবির ব্যাপারে। কে দাহিয়াতুল কালবি? মক্কার জমিনের সবচেয়ে নিষ্ঠুর আর নির্দয় এবং সবচেয়ে বড় মারাত্মক দুর্দর্শ ব্যক্তি, যে নিজের হাতে ছোট বাচ্চাগুলোরে জীবন্ত মাটি দিয়ে দিত। ভাই আপনি যত নিষ্ঠুরই হন, যত নির্দয়ী হন, যত কঠিন হৃদয়ে হন, একটা মাসুম বাচ্চারে পারবেন নিজে মাটি সরাইয়া কবর দিয়ে দিতে? পারবেন? তাহলে এইটা কেমন মানুষ? নিজের হাতে নিজের মেয়েটারা তো কবর দিছেই, এরকম শত শত মেয়ে কবর দিয়ে দিছে। জঘন্য না? এটা জঘন্য বললে হবে না, এটা জঘন্যের উপরে যদি কোনো বাসা থাকে, ঠিক না? ওইটা। অথচ আল্লাহ এই মানুষটার ব্যাপারে হেদায়েতের দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন হযরতরা লিখেন এই হাদিসের ব্যাখ্যা, নবীজি দোয়া করলেন আবুল আহাবের ব্যাপারে আর দাহিয়াতুল কালবির ব্যাপারে। দাহিয়াতুল কালবি নবীজি ঠিক মতো চিনত না, কিন্তু আবুল আহাবের সাথে নবীজির ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক, ভাতিজা, চাচা। শুধু তাই না, নবীর জন্মের সংবাদ শুনে নিজের বিশ্বস্ত বাদীকে সে আজাদ করে দিয়েছে। এত মহব্বতের সেতু বন্ধন নবীজির সাথে থাকবার কারণে তার হেদায়েতের দোয়া আল্লাহর কাছে কেন কবুল হয় নাই? মুহাদ্দিসরা লিখেছেন দাহিয়াতুল কালবি পাপী ছিল কিন্তু বিয়াদব ছিল না, আর আবুল আহাব পাপী ছিল না কিন্তু বিয়াদব ছিল। বিয়াদব। এই খেয়াল করেন, আবুল আহাব কি ছিল? জোরে বলেন, আরো জোরে, মুখ খুলেন। কি ছিল? কে ছিল? আরো জোরে, কে ছিল? কি ছিল? হ্যাঁ মনে আছে? আর দাহিয়াতুল কালবি ছিল অপরাধী, পাপী, বিয়াদব ছিল না। আমাদের সমাজে বহু এরকম বেনামাজি আছে, নামাজ কালাম পড়ে না, সব ঠিকঠাক আছে, কিন্তু কোনো আলেমের সামনে বিয়াদবি করে না। আছে না এরকম? আলেমদেরকে দেখলে সম্মান দেয় না। মদ খায় ঠিক, কিন্তু আলেমদের সামনে গেলে মাথা নিচে। আছে না? গাঁজা খায় ঠিক, কিন্তু আলেম দেখলে সম্মান করে, ইজ্জত করে। বিশ্বাস করুন, এই মানুষগুলো একটা না একটা সময় আল্লাহ তাকে হেদায়েত করে সঠিক রাস্তায় নিয়ে আসে। আর যে বিয়াদবগুলো মসজিদের ভিতরে প্রথম কাতারে বসে আলেমদের বিরুদ্ধে আচরণ করে এবং তাবলীগের চিল্লা দিয়ে আলেমদের বিরুদ্ধে আচরণ করে, পীরের কাছে মুরিদ হয়েও আলেমদের বিরুদ্ধে আচরণ করে, এরা মসজিদ না মক্কার ঘরেও যদি দাঁড়ায় থাকে, চিৎকার করতে থাকে, এরা হেদায়েতের উপরে মরতে পারবে না। বিয়াদব হেদায়েত থেকে সর্ব অবস্থায় মাহরুম হয়। এই আবুল আহাব নবীজির সাথে বিয়াদবি করেছে। কেমনে? আল্লাহ নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, সাফা পাহাড়ে উঠে মক্কার সব মানুষকে ডেকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। এই দাওয়াতে সব মানুষ অংশগ্রহণ করেছে, কেউ কবুল করে নাই। এখানে আবুল আহাব দাঁড়ানো, আবু জাহেল দাঁড়ানো, উতবা সাহেবারা দাঁড়ানো, আবু সুফিয়ানরা দাঁড়ানো, কেউ কিছু বলে না। সর্বপ্রথম নবীর দাওয়াতের বিরুদ্ধাচরণ যে ব্যক্তি করেছিল, এই ব্যক্তির নাম কুখ্যাত আবুল আহাব। একটা পাথর নিচে পাথরটা হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছে আবুল আহাব। পাথর নিক্ষেপ করে বলে, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা। এ মুহাম্মদ, এই ধরনের বাজে কথা বলার জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। এই যে পাথর নিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে পাথর মারলেন। এর আগে ইতিপূর্বে কেউ নবীর চেহারার দিকে পাথর মারে নাই। যে আবুল আহাব পাথর নিয়ে পাথর মারলেন নবীজির চেহারার দিকে, এই সাথে সাথে বাকি যারা ছিল তারাও নবীজির দিকে পাথর মারা শুরু করলো। কিন্তু সর্বপ্রথম নবীজির এই জান্নাতি চেহারার দিকে যে পাথর মারলো, তার নাম কি? যদি বলেন তার নাম কি? নবীজির কলিজাটা ফেটে চৌচির হয়ে গেছে। আহারে, এই পাথরটা যদি আবু জাহেল মারতো, আমার কিছু যাইতে আসতো না। আবু জাহেল আমার নিজের চাচা না, দূর সম্পর্কের চাচা। আমার আপন চাচা আমার বিরুদ্ধে পাথর মেরেছে, কলিজায় দাগ লাগছে।
আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই যে নবীর দিকে পাথর মারছে সর্বপ্রথম কে? মক্কার জমিনে নবীর দিকে পাথর মেরেছে কে? জোরে বলেন। আবু লাহাব না দাহিয়াতুল কলবি? আবু লাহাব। এই পাথর মারার কারণে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, এর কপাল থেকে হেদায়েত কেটে নিয়েছেন, এর বংশধর থেকে হেদায়েত কেটে নিয়েছেন। মনে রাখবেন, বেয়াদব যদি কোনো আহলে ইলম, আহলুল্লাহ, কোনো আল্লাহওয়ালা, কোনো হক্কানি রাব্বানি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ও শুধু নিজে বিপদগ্রস্ত হয় না, এর পরবর্তী বংশধর ওইগুলো বিয়াদব হয়, সবটি হেদায়েত থেকে দূর হয়। এই জন্য আল্লাহ তাআলা আবু লাহাবের শানে হেদায়েতের দোয়া কবুল করেন নাই, হেদায়েতের দোয়া কবুল করেছেন মানুষ হত্যাকারী দাহিয়াতুল কলবির ব্যাপারে। সতর্ক হবেন, বেয়াদবি করবেন। মসজিদ মাদ্রাসায় 2,000, 5,000, 10,000 টাকা দেন বিদায় গোলাম মনে করেন? আলেমদেরকে গোলাম মনে করেন? আপনি এত কিছু বুঝে ফেলেন কেমনে? সারা জীবন কোরআন হাদিস যাচাই বাছাই করে এই কোরআন হাদিস নিয়ে মানে চলতে চলতে জীবন ভর শেষ করে দিয়েছে একজন আলেম। সে আলেমের বিরুদ্ধে কি করে আপনি কথা বলেন? ভয় রাখার দরকার আছে কিনা বলেন? তাহলে আমরা আদওয়ালা হব না বিয়াদব হব? কারা কারা রাজি আছে বলেন? বিয়াদবি করবো না ইনশাআল্লাহ। কোনো আলেমের সাথে বিয়াদবি করবো না, যেই ঘরানার আলেমে হোক কোনো বিয়াদবি করবো না। আমরা আওয়াম মানুষ, ঠিকই না? জুড়ে বলেন। আলেমদের কোনো দোষ যদি তালাশ করতে হয় সেটা আমরা করব, আমরা বলবো। কেউ দোষ করলে, আমি দোষ করলে হুজুর আমারে বলবেন, ঠিক না? ঠিক না? আপনি কি আমারে লাঞ্ছিত করতে পারেন, অপমান করতে পারেন না? এটা হয় না। কোনো আলেমদের সাথে বিয়াদবি করা যাবে? আপনি সভাপতি হন, সেক্রেটারি, আল্লাহ আপনাকে সম্মানের আসনে বসাইছে, আপনি এই সম্মানটা ধরে রাখবেন, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আল্লাহ তৌফিক দান করুন, বলো না আমিন। এই যে মাদ্রাসাটা আমি যতটুকু শুনেছি মতিউর ভাইয়ের কাছ থেকে, এলাকার মানুষ, এই এলাকার মানুষের প্রাণের প্রতিষ্ঠান হচ্ছে এই মাদ্রাসা। কে কোন দল করে এইটা বিষয় না, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, কে ইসলামী আন্দোলন করে, কে জমিয়তে উলামা ইসলাম করে, কে খেলাফত মজলিস করে, সব ধরনের মানুষই তো আছে, ঠিক না? থাকতেই পারে একটা সমাজে, কিন্তু এই প্রতিষ্ঠানটা পুরা এলাকাবাসীর, ঠিক কিনা? এই প্রতিষ্ঠান সবার। আমি খুব খুশি হয়েছি ভাইয়ের কাছ থেকে শুনে যে ভাই আশ্চর্য হবেন, এলাকার মানুষ যার যার দল তার কাছে আছে, কিন্তু প্রতিষ্ঠানটাকে কলিজা দিয়ে সবাই ভালোবাসে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা সবাই এই মাদ্রাসার, এই মসজিদের দায়িত্বে যারা আছেন, সবাই দায়িত্বশীল ভূমিকা